বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাকি মাছের ঝুড়ি। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে চড়িয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে মাছটাকে চামচ দিয়ে দেখে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে কাঁটাটা বেছে নেব। আমি একটা পাত্র নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়ে পানি থেকে মাছটা নিয়ে কাঁটাগুলোকে বেছে নেব। চাইলে সব কাঁটাই বেছে নেওয়া যায়, আমি এইভাবে শুধু বড় কাঁটাটাকে বেছে নেব, ছোটোগুলো আর বাছবো না। তো আপনাদের যেমন ইচ্ছে সবগুলো বেছে নিতে পারেন, আবার শুধু বড় কাঁটাটাকে বেছে নিতে পারেন। এভাবে কাঁটাটা থেকে মাছ ছড়িয়ে নিয়ে আমি পরবর্তী প্রসেসে যাব। আসলে টাকি মাছের ঝুড়িটা আমাদের বাসায় সবাই পছন্দ করি আমরা। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তার খুব পছন্দের একটা খাবার, আর তার পছন্দ মতো করেই আমি করি। সে যেমনটা খেতে ভালোবাসে। এটা আমাদের পাবনা অঞ্চলের মানুষ খুব পছন্দ করে। এই তো কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম হলে জিরে ফোড়ন দেব। 1 চা চামচ জিরে দিয়েছি ফোড়ন, একটা তেজপাতা, একটু শুকনো মরিচ ভেঙে এখানে ফোড়ন দেওয়া লাগতো, আমার মনে ছিল না, আমি পরে দিয়েছি। তো 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দেবো। এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আসলে ঝুড়ি রান্না করতে পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় তত মজা হয়। পেঁয়াজটাকে একটু নেড়ে লবণ দেবো। এই যে আমি প্রথমে মরিচটাকে দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু শুকনো মরিচটা আমি দিয়ে দিলাম মাঝখানে। জিরে তেজপাতার সাথেই মরিচটা ফোড়ন দেওয়া লাগে। ভালো করে এটা নেড়ে কাঁচা মরিচ দিলাম। মরিচটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নাড়া হয়ে গেলে এটাকে যখন বেশটা পেঁয়াজটা কমে আসবে, কিন্তু ভাজা ভাজা ব্রাউন হবে না, তার আগে সেদ্ধ মাছটাকে হালকা ম্যাশ করে পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এখন অনবরত নেড়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে একটা এই যে এরকম হয়ে যাবে। চাইলে এর থেকেও বেশি করা যায়, কিন্তু আমার হাজব্যান্ড এরকমই পছন্দ করে। এই তো, আল্লাহ হাফেজ।